হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আসলে ভালো নাই। আমি সহ আমার দুই বাচ্চা ভীষণ অসুস্থ। তো এর মধ্যে কোনো খাবারই ভালো লাগতেছে না, কোনো খাবার খাইতে ভালো লাগতেছে না। মাছের কথা তো আরও শুনতেই ইচ্ছে করতেছে না। তো মনে হলো যে হালকা কিছু মুখরোচক খাবার রান্না করি, যাতে খেতে ভালো লাগে। আমার দুই বাচ্চারও জ্বর, তো তেমন কিছু ছিল না। একটু মাংস ছিল ফ্রিজে, মুরগির মাংস। তো ভাবলাম একটু বিরিয়ানি করি, কারণ বিরিয়ানিটা আমার ছেলে মেয়ে দুটোই খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। তো মুখরোচকভাবে একটু বিরিয়ানি করব। আর এখানে দেখুন ডিম সিদ্ধ দিয়েছি। এটা আমার আশার দেশি মুরগির ডিম। সিজন চেঞ্জ হচ্ছে আর এটাতে অসুস্থ সবাই হবে। শুধু আমার হাজব্যান্ড অসুস্থ হয় নাই, মানে আমার শ্বশুর প্রথমে হয়েছে অসুস্থ জ্বর, তারপরে আমার মেয়ের সাথে হচ্ছে আমার ছেলেরও। এখানে আমি পোলার চাল নিচ্ছি, বেশি চাল নেব না, কারণ মাংসের পরিমাণ খুবই কম। আর কীভাবে ঝটপটে রান্না করা যায় সেটাই ট্রাই করতেছি, বেশি সময় নিতে পারতেছি না। এই জন্য মাংসগুলো কষিয়ে নেব, আর এই কষানো মাংসের মধ্যে চাল দিয়ে দেব, কারণ এত ধৈর্য আর হচ্ছে না। হাফ কেজির মতো চাল নিয়েছি, বেশি চাল নেব না। আমি এর মধ্যে হচ্ছে রাঁধুনির বিরিয়ানি মশলা দিয়ে দেবো। বিরিয়ানির মধ্যে বিরিয়ানি মশলা না দিলে আমার একদমই ভালো লাগে না। অনেকেই খেতে পারে না, অনেকেই গ্যাস হয়, ভালো লাগে না খেতে, গন্ধ লাগে। আমার তো ভীষণ পছন্দ, কারণ বিরিয়ানির মধ্যে বিরিয়ানি মশলার যে সেন্টটা, এটা না থাকলে তো ভালোই লাগবে না। এর মধ্যে এখন আমি দুধ দিয়ে দেবো। এর মধ্যে আলাদা করে কোনো পানি অ্যাড করব না। এর মধ্যে এখন আমি দুধ দিয়ে দিলাম। এর মধ্যে আলাদা করে আমি পানি দেবো না, এটা দিয়ে যেটুকু সেদ্ধ হবার হয়ে যাবে, আর একটু দিতে হবে। এখানে আমার চাল ধোয়া হয়ে গেছে, ডিম সেদ্ধ হয়ে গেছে। এটা আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিব। এর মধ্যে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে পোলার চালটা দিয়ে দিব। দেখুন, চাল 6 টাকা ভালো করে ভেজে নিব, আর এর মধ্যে আরও একটু বিরিয়ানি মশলা দিয়ে দেব। আমার একটা ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে নেব। পানি দিয়ে দিলাম আমার আন্দাজ মতো, এখন দেখা যাক কী হয়। এরপর দেখুন আমার পানি একদম পারফেক্ট হয়েছে। এটা থেকে চাল একদম ফুটে যাবে। এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দেব। ঢেকে দেব এখন।
আর জালটা একটু কমাই দিব। আর এখন আমি এই ফাঁকে শসা আর লেবুটা কেটে নেব। এটা আমার গাছের লেবু। এটা এখন আমি আবার নেড়ে চেড়ে দিব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে আবার ঢেকে দিব, আর এটাতে হয়ে যাবে পারফেক্ট। এবার দেখা যাক কি অবস্থা। একদম পারফেক্ট। একদম ঝরঝরা হয়েছে। এ বাবা, ডিমটা তো ভেঙে গেল। দেখুন কেমন হয়েছে। খুব সহজ একটা রেসিপি আর খুব তাড়াতাড়ি চটপটা রান্না, আর একদম পারফেক্ট হয়েছে, একদম ঝরঝরা। দেখুন একদম পারফেক্ট আর ঝরঝরা হয়েছে। বিরিয়ানি লাভাররা কই, যারা বিরিয়ানি পছন্দ করে, তাও আবার চিকেন বিরিয়ানি। আমার তো চিকেন বিরিয়ানি ভীষণ পছন্দ। তো সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।